কপালে সুখ না থাকলে সে কপালে পাথর ঠুকলেও সুখ আসবে না। এতে কপাল আরো ফুলে যাবে। সবকিছু কপালের উপরেই নির্ভর করতে হবে। আমাদের কপালে যা আছে তাই হবে। আর কিছু করার নেই। যা কিছু আছে সব নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সুখ সবার কপালে সয় না। অনেকের কপালে আছে অনেক দুঃখ কষ্ট নিয়ে আছে তাদের জীবন। আবার অনেকে হচ্ছে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে। আর ওরা সোনার চামচ নিয়েই থাকতে থাকে। এখানে আজকে রান্না করে নিব হচ্ছে কলিজা। তার জন্য আমি অল্প কিছু সরিষার তেল দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। তারপর একে একে সবগুলা মশলা অ্যাড করে দেব। যেহেতু আমি সমস্ত রান্না বান্না সরিষার তেল দিয়ে করি, তাই তো একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, একটু সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি। পরে আবার লবণটা লাগলে দিতে পারবো। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিব একেবারে তেলটা উপরে আসা পর্যন্ত। বারবার একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যেত। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এখন কিন্তু তেলটা একেবারে উপরে চলে আসছে। এখন দিয়ে দিব কলিজাগুলো। তোমরা চাইলে কলিজাটা আগে সিদ্ধ করে নিতে পারো। আমার হাতে আজকে সময় ছিল না, তাই তো আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে একটু সিদ্ধ করে নিবা, তাহলে কলিজাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। সবগুলো কলিজা দিয়ে একেবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু কলিজা থেকে পর্যাপ্ত পানি দিবে, ওই পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। মাংস সবজি যাই রান্না করবেন না কেন, একটু ভালো করে কষিয়ে নিলে সে খাবারটা স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। হাতে মেখে কলিজাটা রান্না করলে সেটা অনেক মজার হয়। তোমরা হচ্ছে আগে ভাপ দিয়ে তারপর হচ্ছে কলিজাটা ছোট ছোট করে কেটে একেবারে সুন্দর করে হাতে মেখে সমস্ত মশলাটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ এক সাইডে রেখে দিবা। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিবা, দেখবা সেটা খেতে আরো বেশি মজার হয়। তো এখানে কলিজাটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি কষানো হয়ে গেছে। এখন বারবারও নেড়ে দিচ্ছি, আরো কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা চলে আসবে। তারপর হচ্ছে দিয়ে দেব পানি। এখানে আমি গরম পানিটা অ্যাড করব, তার জন্য আমি আগে পাতিলে গরম পানিটা করে নিয়েছি। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে দেখবেন মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। সময় সুযোগ আর ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারছি না। কয়েকদিন ধরে হসপিটালে অনেক দৌড়াদৌড়ি করা হচ্ছে। দিয়ে দিলাম গরম পানি, আর গরম পানি দেওয়ার পরেই দেখতে পাচ্ছি সাথে সাথে টক বক করছে। আর যদি ঠান্ডা পানিটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক সময় লাগে গরম হতে। তো আমার কলিজাটা হতে থাকুক, আর এদিকে হচ্ছে আমি আম মাখা বানাবো। তার জন্য হচ্ছে কিছু আম কেটে নিচ্ছি। আমার পাতিলটার অবস্থা দেখতে পাচ্ছেন। চা বানিয়ে বসিয়ে রেখেছিলাম, আর চা পড়ে একবারে পাতিলটা পড়ে গেছে। এখনো পাতিলের পোড়াগুলো উঠাতে পারছি না। সবগুলা আমি হচ্ছে ভালো করে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে সেদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আর একটু জল শুকাতে হবে, তারপর হচ্ছে উঠিয়ে রাখবো, কারণ না হলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। তো এখন হচ্ছে মাংসটার চুলাটা বন্ধ করে আমি চলে গেলাম আম মাখা বানাতে। তো আম মাখার জন্য এখানে যা কিছু সবকিছু নিয়েছি। আমগুলো চেষ্টা করেছি যত চিকন করে সম্ভব এত চিকন করে কেটে নিতে। তো এখন এটাকে মেখে নিলাম। ওয়াও, খুব মজার হয়েছিল। এখানে আপনারা বলতে পারবেন কি কি অ্যাড করা হয়েছে এই আম মাখার মধ্যে। আম মাখাটা খেয়ে শেষ করে তারপর চলে আসলাম তোমাদের কি কলেজা বোনাটা দেখাতে। এই তো দেখতে পাচ্ছ কলেজা বোনাটা কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। আজকে কিন্তু আরো অনেক রকমের রান্না করেছি। সবকিছু নিয়ে চলে আসলাম টেবিলে। খাবারের সময় একেবারে হাতে সময় ছিল না, তাই কোথাও আর পরিবেশন করিনি, ডাইরেক্ট পাতিল সহ নিয়ে আসলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবো। ভালো লাগলে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।